গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30টার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। কিচেনে এসে মা যে গরুর দুধগুলো পাঠিয়েছিল সেগুলো জাল দিতে গেছিলাম, তখন দেখছি সব কেটে গেছে। তাই ভাবলাম সেগুলো দিয়ে কী করবো, তাই ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে দুটো জায়গায় রেখে দিয়েছি। একটা দিয়ে মিষ্টি বানাবো আর একটা ছানা দিয়ে আর একটা মিষ্টি বানাবো। ছানা নিয়ে তার ভিতর অল্প একটু ময়দা নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে এরকম গোল গোল মিষ্টির মতন করে নিয়েছি। এরপর এটা মিষ্টির রসে দিয়ে দেবো। আর এদিকে দেখো গ্যাসে আমি একটা কড়াইতে মিষ্টির রস চাপিয়ে দিয়েছি, আর এই সাইডে কিছুটা দুধ ভালো করে গাঢ়ভাবে জাল হবে ওই জন্য চাপিয়ে রেখেছি। ও মিষ্টির রসটা কত সুন্দরভাবে ফুটছে। এরপর আমি এক এক করে ছানার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর মনে হচ্ছে মিষ্টির রসটা একটু কম হয়ে গেছে, পরে আবার জল গরম করে আরেকটু দিতে হবে। রসগোল্লা দিয়ে ভাবলাম রসমালাই বানাবো, ওর জন্য মিষ্টিগুলো দেখো ছোট ছোট বানিয়েছি। মিষ্টিগুলো দিয়ে এখন আমি কড়াইটা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ওভেনটায় আমি যে দুধটা গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, আর তার ভিতর কিছুটা চিনি আর এলাচ দিয়ে দিয়েছি। তারপরে ছানাটা দিয়ে দিয়েছিলাম, যে বাকি ছানাটা ছিল, যে ভালো করে জাল দিয়ে নিচ্ছি গাঢ় করে। গাঢ় হয়ে গেছিল তখন আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছিলাম, যে সেটার ভিতর নামিয়ে নিয়েছি। এরপর এটা ফ্রিজের ভিতর রেখে দেবো, যখন এটা বসে যাবে তখন কেটে কেটে খাবো। এটাতে দেখো অনেকটাই দুধ রয়েছে, এটা আবার হালকা হালকা কেটে গেছে। এটা দিয়ে আবার কালকে কিছু বানিয়ে দেবো। 5 লিটার মতন দুধ ছিল, সবটাই কেটে গেছে। আর এই দুধটা কাটতো না, সেদিনকে তো 2.5 ঘন্টা ফ্রিজ থেকে বের করে রেখে দেওয়া হয়েছিল, তারপর আমাদের আসতে 1.5 ঘন্টার মতন টাইম লেগেছে। আর অতক্ষণ দুধকে ভালো থাকে ওর জন্য কেটে গেছে। আমার মিষ্টিটাও তৈরি হয়ে গেছে, আর এত সুন্দর মিষ্টি হবে আমি তো ভাবতেই পারিনি। শুধু মিষ্টির রসটা একটু কম হয়ে গেছে, রসটা কম হলেও অসুবিধা নেই, এটা দিয়ে তো রসমালাই বানাবো। আর এত সুন্দর নরম হয়েছে দেখো। আমি বাকি যে দুধটা ছিল সেটা আমি সসপ্যানে করে ওভেনে বসিয়ে দিয়েছি। দেখো সমস্ত মিষ্টিগুলো আমি একটা ছান্তার উপর উঠিয়ে রেখে দিয়েছি, যাতে সমস্ত মিষ্টির রসটা পড়ে যায়, আর যখন দুধের ভিতর দেবো যাতে ভালো করে দুধটা ভিতরে ঢুকে যায়। দেখো সমস্ত মিষ্টিগুলো দুধের ভিতর দিয়ে দিয়েছি, 2 মিনিটের মতন জাল করে তারপর নামিয়ে দেবো। দেখো নামিয়ে দিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে, শুধু রসমালাই স্যাবরনটাই নেই। এই বর্মসের চায়ের দোকান থেকে চলে এসেছিল, আর ও আসার পরেই একটা প্লেটে করে 4টে মিষ্টি দিয়েছিলাম ভালো করে সাজিয়ে গুছিয়ে। আর যখন আমি নিয়ে যাচ্ছিলাম তখন ও বলছে যে কোথা থেকে নিয়ে এসেছো, দোকান থেকে নাকি? আমি বলছি হ্যাঁ। ও ভাবছে হয়তো সত্যি সত্যি দোকান থেকে নিয়ে এসেছে, আর দোকানের মতনই লাগছিল পুরো দেখতে। আর ভেবেছে যে আমি আর অতনু দুজনে মিলে যেয়ে তারপর দোকান থেকে নিয়ে এসেছি। তাই কেমন হয়েছে বরের রিয়াকশন দেখলেই বুঝতে পারবে। এটা কি ঘরে বানানো? না গো, কেনা হলে তো তুমি ভিডিও করতে না। তাতে কি হয়েছে, আমি ভিডিও বানাচ্ছি অন্য কারণে। গরম ঘরে বানানো, গরম গরম বানিয়ে এনেছি গো। কিন্তু এত দোকানেরটাও থেকেও বেশি টেস্টি হয়েছে। সে কি গো? দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে। হ্যাঁ, তাও তো স্যাফরনটা দিনে। আমি ভাবছি রিপোর্টার হিসেবে একটা দোকান করি। আমার বউ যা ভালো ভালো জিনিস বানায়, অসাধারণ টেস্ট, যে না খাবে সে বুঝতে পারবে। এই মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, আর ফ্রিজ থেকে বার করার পরে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আর এই মিষ্টিটা আজকে ননদের বাড়িতে নিয়ে যাব। আর অতনে ছুটি আছে, আর ও ছুটির দিনে চিকেন খায়, আর আমাদেরকে বারবার করে যেতে বলছিল, ওর জন্য আজকে আমরা ওদের বাড়িতেই যাব। ওর জন্য অতন আমাকে নিতে আসছে, আর ওর একটু কাজও আছে, তাই আমাকে নিয়ে তারপর যাবে। ঠিক বর্মশাই চলে গেছে কাজে, ও বললো এই মিষ্টিটা এখন আর খাবে না, কাজ থেকে এসে পরে খাবে। পরে অতনু চলে এসেছিল, আর অতনু আসার পরেই আমি স্নান করে রেডি হয়ে তারপর দুজনে মিলে বেরিয়ে পড়েছি। প্রতিযোগিতা বেশ ভালোই ছিল, তাই রাস্তাঘাটে সেরকম ভাবে কোনো লোকজন ছিল না। আর আমি এদিকে আবার অনাটা আনতে ভুলে গেছি, অনাটা আনলে বেশ ভালো হতো, মুখ ঢেকে তারপর যাওয়া যেত। আমরা ঢুকে পড়েছিলাম মিষ্টির দোকানে, আর এই মিষ্টির দোকানে মিষ্টিগুলো দেখো, যেটা দেখবে সেটাই দেখে লোভ লাগবে, কত সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো। আর আমি তো মিষ্টি নিয়েছি যেগুলো বানিয়েছিলাম। অতন আবার মিষ্টির দোকানে ঢুকেছে, ও আবার প্রথম মাসে স্যালারি পেয়েছে, তাই বলে সবাইকে মিষ্টি খাওয়াবে, ওর জন্য এখান থেকে মিষ্টি নেবে। ঢুকে পড়েছিলাম কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য, আর সবাই কোকা কোলাটা ভালোবাসে। আর এই কোকা কোলাটা নিতে যে কতগুলো দোকান যে ঘুরলাম তার ঠিক নেই, আর এই কোকা কোলাটা আমিই নিচ্ছি। দিদি বাড়িতে চলে এসেছিলাম, আর দিদি বাড়িতে এসে দিদিকে তো কোথাও দেখতেই পাচ্ছিলাম না। তারপর দেখলাম দিদি একটা গাছতলায় বসে আছে, আর ঘরের দরজা দিয়ে তারপর গাছতলায় যে বসে আছে। আমি কি আর করবে, তাই গাছতলায় যে বসে আছে, আর ঘর তো পুরো গরম। আসার পরে সবাই মিলে খেতে বসে পড়েছি। এদিকে বর্মশাই চলে এসেছে, আর এদিকে জামাইবুও চলে এসেছে। বসেছি তখন আবার কাকি শাশুড়ি ফোন করে বললো আজকে নাকি বর্মশাইয়ের জন্মদিন, আর ওই জন্ম সার্টিফিকেটের যে তারিখটা দেওয়া আছে সেটা ভুল। আসল জন্ম তারিখ কেউই জানতো না। আমি এর আগে অনেকবার বরকে জিজ্ঞাসা করেছি যে তোমার আসল জন্ম তারিখ কবে। ও বলেছে আমি নিজেই জানি না আমার আসল জন্ম তারিখ কবে, তবে আমার জন্ম সার্টিফিকেটে যেটা আছে ওটাই আসল জন্ম তারিখ। সার্টিফিকেটে যে জন্ম তারিখটা আছে সেটা ধরে জন্মদিন পালন করি, আর ওর অরিজিনাল জন্ম তারিখটা আজকেই জানতে পারলাম। আর কাকি শাশুড়ির মনে ছিল, আর কারো মনে ছিল না। আর মায়ের তো অনেকগুলো ছেলে মেয়ে, অতগুলো মনে রাখা সম্ভব ছিল না। মায়ের মাসটা মনে ছিল কিন্তু তারিখটা মনে ছিল না।
আমরা জানতে পেরেছি আজকে ওর জন্মদিন, তাই দিদি দেখো সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে বাটিতে করে কত সুন্দর করে দিয়েছে। তার সাথে মিষ্টি ছিল, স্যালাড ছিল, পাঁপড় ছিল। খাওয়া দাওয়া করে আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম তখন রুমের সামনে রাস্তাটাতে দেখছিলাম অনেকগুলো ভক্তি যাচ্ছিল, আর এইখানটা দেখো একদম পুরো জাম লেগে গেছে। চৈত্র মাস নয়, তাও গাজন হচ্ছে। এই ধারে কাছে কোথাও একটা গাজন হচ্ছিল, বর্মসের জায়গাটার নাম বলেছিল, আমি ভুলে গেছি। নাকি প্রত্যেক বছরই হয়, আর রাস্তা দিয়ে এরকম ভক্তিগুলো যায়। আমি তো কোনো বছর দেখিনি, এই বছরই প্রথম দেখছি। আস্তে আস্তে ভিড়টা কমলেই আমরা রুমে চলে যাব। তাহলে বন্ধুরা চলো, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।